পেজগুলো অনবরত বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনের মাঠকে হচ্ছে যে আপনার শান্ত রাখার কোনো প্রমাণ মেলে না। এটা ঘৃণা চর্চা হচ্ছে। এই গ্রুপগুলো যতক্ষণ না পর্যন্ত বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ ফিল করছি না। বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আমি বারংবার বলে আসছি, এই বাংলাদেশের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমি আপনাদের সামনে কথা বলছি, 2016 সাল থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্র থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা না নিয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছি। হাসিনা চলে গেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা আশা করছি গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলো চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচন অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2, তারপর হচ্ছে যে নিরাপত্তা মঞ্চ সহ তারা এগুলার জন্য বন্ধ করে এই জন্য নির্বাচন কমিশন বিটিআরসিকে চিঠি দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলেছে। গ্রুপ তো বন্ধ করবে দূরের কথা, গ্রুপগুলোর নাম পরিবর্তন করে যে শিক্ষার্থী সংসদ রাখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে শিক্ষার্থী সংসদ রাখা হয়েছে। আমরা হচ্ছে যে এই চিফ রিটার্নিং অফিসারকে আজকে আরও কয়েকটা পেজের নাম দিয়েছি, ডিউ ইনসাইডার, এখন ঢাকা আপডেট হয়েছে। তারপর হচ্ছে যে আরেকটা ডিউ আপডেট, ঢাকা আপডেট হয়েছে, দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস সহ জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পেজগুলো অনবরত বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনের মাঠকে হচ্ছে যে আপনার শান্ত রাখার কোনো প্রমাণ মেলে না। এটা ঘৃণা চর্চা হচ্ছে। এই গ্রুপগুলো যতক্ষণ না পর্যন্ত বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ ফিল করছি না। অতি দ্রুত কয়েক ঘন্টার মধ্যে আমরা চিফ রিটার্নিং অফিসারকে বলেছি আপনারা এটা সম্পর্কে সিদ্ধান্ত দেবেন, কারণ আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনই আপনাদেরকে এই জায়গায় বসিয়েছে। অবশ্যই প্রশাসন আপনাকে সহযোগিতা করছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে সহযোগিতা না করে, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সম্মুখে বলতে হবে যে আমরা অসহায়, আমাদেরকে সহযোগিতা করছে না, সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। লাস্ট ওয়ান, আপনারা জেনে থাকবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে বলা উচিত, ওই যে হিজাব ফোবিয়া আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, যে হিজাব ফোবিয়া এবং হচ্ছে যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে আপনার হচ্ছে যে সক্রিয় হয়েছে, যেটা কোনোভাবেই হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুখকর নয়। এই বিশ্ববিদ্যালয় আমরা একটা সেফ ক্যাম্পাসে রূপান্তরিত করতে চাই। এই ক্যাম্পাস তখনই সেফ হবে যখন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের নারীদের জন্য, বোনদের জন্য নিরাপদ হবে।